আমরা চাই অনেক কি চাইতাম আপনারা জানেন আমরা কোনটা কথা আমরা তো করার কোনো কিছু নাই। এই আহাজারি, এই কান্না নাইম মিয়ার পরিবারের। নাইমের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর, কিন্তু সেই স্বপ্নই শেষ হয়ে গেল ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে। একই অবস্থা সুনামগঞ্জ জেলার আরও 9 পরিবারের। অবৈধ পথে গ্রিস থেকে লিবিয়া যাওয়ার পথে 22 জন অভিবাসন প্রত্যাশী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 10 জনই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন জগন্নাথপুর উপজেলার আমিনুর রহমান, শায়ক মিয়া, নাইম মিয়া, আলী হোসেন ও ইবাদত হক শাহানুর। দিরাই উপজেলার আছে 4 জন। তারা হলেন মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না, মোহাম্মদ শাহান, মোহাম্মদ সাজিদুর রহমান, মুজিবুর রহমান। এছাড়া আছেন কবিরনগর গ্রামের ফাহিম আহমেদ মুন্না। দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলার নিহতদের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও স্বজনরা। এছাড়া দিরাই উপজেলার তারেক নামের আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। ভালো জীবনের আশায় ঋণ করে জমি বিক্রি করে তারা পাড়ি দিয়েছিলেন সমুদ্রপথে, কিন্তু সেই যাত্রায় হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। অনেকেরই পরিবার এখনো বিশ্বাস করতে পারছেন না যে ছেলে কিছুদিন আগে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছিল, সে আজ আর নেই। জানলাম তো কালকে তো নেটও দেখাইছে, নেটও দেখানোর পরে হামদি বিশের একটা ছেলে আছে না, এই ছেলে আসিল এই গেমের মধ্যে। হে গিয়া উঠছে, উঠার পরে হে জানাইয়া দিতে বিলে মালা নাইম ভাই কটা মানুষের নাম হইতে এদের জ্বর, এই তারা ভাষার 3 জন, আমরা গ্রামের 2 জন, স্কাউট আরো 3 জন, স্কাউট আর জ্বর 3 জন, এমারা হইয়া হইয়া গেছে। সব সময় দিছি তারা খানি ব্যায়াম বাবতিটা চাইলে দিচ্ছি, দেওয়ার পরে আমার মনে হয় এখন 16 লাখ বা 17 লাখ টাকা হয়ে গেছে। আমার ছেলে যাইতো ইউরোপ যাইতো, স্যার কইছে আমি ইউরোপ যাইতাম, ও ইউরোপের জন্য বাবা আমরা আশা হইয়া দিচ্ছি। কইছে 1 সপ্তাহের ভিতরে বড় বউটি আমি পাঠাইয়া দিব। বউটু আমরা দেখাইছে, আমার ছেলেও দেখাইছে ও বউটি যাইবো, কিন্তু এই বউটি দিছেন। আমরা চাই অনেক কি চাইতাম আপনারা জানেন আমরা কোনটা কথা আমরা তো করার কোনো কিছু নাই। এবং যদি আপনারা কোনো কিছু হইয়া দিতে চান তার একটা মেয়েতে যাবে, তারপরে তার ওয়াইফের জায়গা হতান বেচিয়া সাহায্য দিছে। একই নৌকা থেকে 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 22 জন বাংলাদেশি। বেঁচে ফেরা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী টানা কয়েকদিন খাবার ও পানির অভাবে তারা মারা গেছেন।